So this will be my another video যেখানে আমি আমার নেওয়া ট্রেড ব্রেকডাউন করব। এই ভিডিওর নেওয়া ট্রেড অনেক সিম্পল হবে, নাথিং সো কমপ্লিকেটেড, অ্যান্ড আপনাদের কাছে এই ভিডিওটা দেওয়ার মাধ্যমে আমি এই মেসেজটা ডেলিভার করতে চাইতেছি যে ট্রেড ইজ ভেরি সিম্পল ইয়েট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড সামটাইম আপনাদের এক্সপিরিয়েন্স বিল্ড করতে হয় সিম্পলটাকে ইজি বানাতে। সো উইথ দ্যাট বিং সেড, আমার মতো যদি ট্রেড নিতে চান, আমার অ্যানালাইসগুলো যদি ফলো করতে চান, তাহলে অবশ্যই আমার ডিসকর্ড কমিউনিটিতে জয়েন দিতে পারেন। চার্ট অ্যানালাইসিসে আমি প্রতিদিন আমার ট্রেড অ্যানালাইসিস শেয়ার করার চেষ্টা করি। সো শেখার পাশাপাশি যদি আপনি কিছু ইনকাম করতে চান আমার অ্যানালাইসিস ফলো করে, তাহলে অবশ্যই আমাদের সাথে জয়েন দিতে পারেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। সো বর্তমানে আমরা আছি নাস 100 চার্টে 1 আওয়ার টাইম ফ্রেমে। এটাই সেই টাইম ফ্রেম ছিল যেখানে আমি আমার নেওয়া ট্রেডের অ্যানালাইজ করতেছিলাম। ঠিক আছে, তো চার্টে আপনি ক্লিয়ারলি দেখতে পারতেছেন এটা ছিল আমার নেওয়া ট্রেড, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল 1:2 রেশিও ট্রেড। ঠিক আছে, তো আমার এই ট্রেডটার ডাউনে নেওয়ার রিজনস কি ছিল? ইভেন দো উই ওয়ার অন আ বুল মার্কেট, ঠিক আছে, নাস 100 যারা ফলো করেন তারা অবশ্যই ক্লিয়ারলি জানেন যে আমরা বর্তমানে অনেক বুলিশ একটা ট্রেন্ড ফলো করতেছি। সো ইভেন দো আমরা বুলিশ ট্রেন্ডে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে, প্রায় ভিডিওতে আমি এটাই বলে থাকি যে ট্রেন্ড ফলো করবেন, অলওয়েজ ট্রেন্ডের এগেনস্টে কখনো যাবেন না। ঠিক আছে, ইভেন দো আমি এটা বলে থাকি আমি পার্সোনালি কেন সেল ট্রেডটা নিয়েছিলাম। ঠিক আছে, তো আসলে কি, অ্যাজ আই সেড ইন মাই ইন্ট্রো, ট্রেড ইজ ভেরি সিম্পল বাট ইটস নট ইজি। ঠিক আছে, ট্রেড যদি মার্কেট এনি টাইম বুল অর বেয়ার ট্রেন্ড দিতেই পারে। ঠিক আছে, যখন হায়ার টাইম ফ্রেম পিডিআরে অর পয়েন্ট অফ ইন্টারেস্টে যখনই মার্কেট মিডিকেট করে তখনই মার্কেট হয় বুল অর বেয়ারিশ টার্ন যাবে। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড আনটিল ইট রিচ ইটস টার্ন ওভার পয়েন্ট। যখন সে মার্কেট তার টার্ন ওভার পয়েন্টে মিডিকেট করে তখনই অ্যান্টিসিপেট করে থাকি সবাই যে মার্কেট এখন রিভার্স দিবে বা এরকম কিছু। ঠিক আছে, তো আমার এই ট্রেডটা নেওয়ারও অনেকটা বলতে পারেন যে ওই রকম টাইপের যুক্তি ছিল। ঠিক আছে, তো আমি যারা জানেন আমার চ্যানেলটাকে ফলো করেন, আগের মতো এই উইক ও লাস্ট 2 উইক আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না নানান রকমের কারণে। আমি জানি না কেন সাডেনলি প্রতিদিন এরকম টাইপের চাপ আসতেছে আমার উপরে, যার কারণে আমি অ্যাক্টিভই থাকতে পারতেছি না। ঠিক আছে, তো আহ, বলতে পারেন যে আমি একবারে হাইলি শিওর ট্রেড নেওয়ার যদি দেখি মার্কেট ক্রিয়েট করতেছে তখনই একমাত্র আমি ট্রেড নিতে ইচ্ছুক হবো। ঠিক আছে, এরকম টাইপের সিচুয়েশন। এর বেশি আমি না অ্যানালাইজ করতে পারতেছি আমার রুটিন অনুযায়ী, না কোনো কিছু। সো আমি অ্যাটলিস্ট আমার নেকেড আইয়ে যখন ক্যাচ করি যে অনেক সুন্দর একটা অপরচুনিটিস, অনেক অনলি তখন আমি আমার ট্রেডের ট্রেড নিতে ইচ্ছুক হই। ঠিক আছে, তো আমার এই ট্রেড ব্রেকডাউন যদি দেখেন আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে মার্কেট বুল এর ট্রেন্ডে ছিল ঠিকই, কিন্তু এই আওয়ারলি অর্ডার ব্লকটা মার্কেট মিডিকেট করতেছে। আমার অর্ডার ব্লকের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, ওইখানে আমি ক্লিয়ারলি বলছিলাম যে মার্কেট সরি, যে অর্ডার ব্লক হচ্ছে যা কনসেকিউটিভ ক্যান্ডেলস গুলা। যেরকম ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা নিউজ দিতে চাই, যারা আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন দিতে চান আপনারা জানেন যে আমি শুধুমাত্র 10 জন নিব অ্যানাউন্স করছিলাম। সেখান থেকে অলরেডি হাফ ইন্টার্নস আমি নিয়ে ফেলেছি। অনেকেই বলছিলেন যে 20 থেকে 25 তারিখের ভিতর এনরোল করবেন, তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি এনরোল করবেন, কারণ স্লট খুবই কম। আর যারা এই ভিডিওতে ইনফ্লুয়েন্স হয়ে ভাবতেছেন জয়েন হওয়ার কথা অ্যান্ড ফুল ডিটেলস চাইতেছেন, আমি ফুল ডিটেলড এর ভিডিওটা কমেন্ট বক্সে দিব, ভিডিওটা দেখে এনরোল করতে পারেন। ইনশাল্লাহ জার্নিটা অনেক ডিপ ডাইভ হবে। সো সি ইউ অন দ্য ব্রাইটার সাইড। প্যারিস মুভ দেওয়ার আগে কনসেকিউটিভ এই আপ ক্লোজ ক্যান্ডেলগুলোই হচ্ছে যা অরিজিনাল অর্ডার ব্লক। ঠিক আছে, তো মার্কেট যখন এই অর্ডার ব্লকে মেডিকেট করতেছিল তখন একটা সুন্দর একটা রিয়াকশন দিতে পারতে দেখতেছিলাম। ঠিক আছে, এই সুন্দর রিয়াকশন দেওয়ার পরেই আমি, এই সুন্দর একটা রিয়াকশন দেখার পরেই আমি আমার ডিসকর্ড চার্ট ডমিনেশন সেকশনে আমি বলছিলাম, এরকম একটা মেসেজ দিছিলাম যে উপরে আমি বলছিলাম যে মার্কেট স্ট্রাকচার শিফট যখন দেবে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই লিকুইডিটিটা লাস্ট লিকুইডিটি সুইপ করার পর তখনই আমি ইন্টারেস্টেড হবো সেল অপরচুনিটিস নেওয়ার। ঠিক আছে,
তো আপনারা ক্লিয়ারলি ইন দ্য হ্যান্ডসাইড দেখতে পারতেছেন এই লিকুইডিটিটা মার্কেট সুইপ করছে, ঠিক আছে। সুইপ করার পরই মার্কেট বেয়ারিশ একটা রিয়াকশন দিছে, ঠিক আছে। তখনই আমি জাম্প করি আমার 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে জাম্প করার পর আমি দেখতে পারতেছিলাম এই লিকুইডিটি সুইপ করার পর মার্কেট এই 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারটা ব্রেক করে ফেলছে, ঠিক আছে। ব্রেক করে ফেলছে, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিছে, ঠিক আছে। তো আমি জানি যে এখনই সময়, মার্কেট এখন অল্প একটু সময়ের জন্য হইলেও বেয়ার রান দিবে, ঠিক আছে। এই মার্কেট স্ট্রাকচার শিফটটা যখনই দিছে উইথ দিস বিউটিফুল ফেয়ার ভ্যালু গ্যাপ, তখনই আমি আমার এন্ট্রিটা টেক প্লেস করি, ঠিক আছে। ডাউনে যখন আমি গোয়িং সেল, ইভেন আমি আমার চার্টের যে অ্যানালাইসিসের প্লেসটা আমি প্লেস করছিলাম, ঠিক আছে। আপনারা ক্লিয়ারলি যদি দেখতে পারতেছেন 17837.1, ঠিক আছে। শর্ট পজিশনে 17837 অ্যারাউন্ড এখানে ছিল আমার ট্রেডটা, ঠিক আছে। তো এইখানে আমি একটু বলতে পারেন যে আমার ট্রেড রুলস এর এগেনস্টে গেছিলাম অথবা মার্কেট রিড করতেছিলাম, ঠিক আছে। যদিও আমার ফার্স্ট এন্ট্রিতে মার্কেট মিটিগেট করছিল, তারপরে আমার ট্রেড এর টেক প্লেসটা ছিল এইখানে। কিন্তু আমি তখন দেখতেছিলাম কি 3 মিনিট টাইম ফ্রেমে যদি শিফট হয়, আমি তখন আবার 3 মিনিট টাইম ফ্রেমে জাম্প করছিলাম, ঠিক আছে। আমি ম্যানুয়ালি আমার ট্রেডটা এইখানে টেক প্লেস করছি, ঠিক আছে। যখন দেখছি কি মার্কেট আর উপরে যাওয়ার ইন্টেনশন দিতেছে না, ঠিক আছে। মার্কেট আরো, আমার ট্রেড প্লেসটা আমি যদি মার্ক আউট করি, আমার এন্ট্রিটা ছিল অ্যারাউন্ড এইখানে, ঠিক আছে। এইখানে ছিল আমার এন্ট্রি, কিন্তু আমি ওইখান থেকে এন্ট্রিটা রিমুভ করিরা আমি এইখানে আমার ম্যানুয়ালি ট্রেড এন্ট্রি এর টেক প্লেস করছি, ঠিক আছে। ম্যানুয়ালি আমার ট্রেডের এন্ট্রি প্লেস করছি ম্যানুয়ালি। ইভেন ম্যানুয়ালি নেওয়ার পর আমি আমার আমার সার্ভারে জানাই যে আমি ম্যানুয়ালি এন্ট্রি নিছি, ঠিক আছে। তো দেখতে পারতেছেন যে মার্কেট আমি ম্যানুয়ালি এন্ট্রি করার পরে মার্কেট ক্লিয়ারলি একটু নিচে যাওয়ার পর আবার আমার ট্রেড এন্ট্রি এর জায়গাতেই আমি মার্কেট টাচ কইরা তারপর নিচে চলে যাই ইভেনচুয়ালি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে মার্কেট রিড করার আর্ট। আপনি যখন প্রফেশনাল ভাবে, যখন ভালোভাবে মার্কেট আর্ট রিড করার আর্টটা যখন বুঝে যাবেন, বা মার্কেট রিড যদি প্রপারলি যখন করতে পারবেন, তখন কি আপনারা দেখবেন যে ইভেনচুয়ালি বেসিক্যালি এটা ছিল জিরো ড্র ডাউন, ঠিক আছে, ডিবেট করলে। আবার অনেকে বলতে পারেন যে এটা জিরো ড্র ডাউন যদি আমরা নাও যদি ধরি, তারপরে এটা ছিল বেসিক্যালি 4 or 5 পিপস ড্রডাউনে মার্কেট চলে গেছিল। কিন্তু আমার ফার্স্ট এন্ট্রি এর সময় মার্কেট ছিল বেসিক্যালি 1 পিপস অর জিরো ড্রডাউনে মার্কেট ইভেন্চুয়ালি আমার অ্যান্টিসিপেট করার টার্গেটে চলে গেছে, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু আমি কাউন্টার ট্রেন্ড নিতেছিলাম, তো আমি টিপিক্যালি 1:2 টার্গেটই আমি আমার টার্গেটটা প্লেস করছি। আমার স্টপ লসটা ছিল এই এক্সট্রিম হাই এর উপরে, ইন্টারনাল লেভেল হাই। আর আমার টেক এন্ট্রিটা ছিল, আমার টিপিটা ছিল, যদি দেখাই আপনাদেরকে ভালোভাবে, আমার এন্ট্রিটা ছিল বরাবর 50%-এর দিকে। ফার্স্টে আমি আমার টিপিটা ট্রেড প্লেস করছিলাম এই 50% লেভেলে, কিন্তু আমি আমার সাইকোলজিটা প্লাস আমার লোভটা সামলায় রেখে আমি আমার 1:2 রেশিওতে আমি আমার ট্রেডটা প্লেস করে রাখছিলাম, ঠিক আছে। তো দেখতে পারতেছেন অনেক কম সময়ে মার্কেট আমার অ্যান্টিসিপেটেড করার টার্গেটে ইভেন্চুয়ালি মুভ করছে, ঠিক আছে। তো আমার এই স্ট্র্যাটেজিটি নেওয়ার মূল ওভারঅল আরেকটা কনফ্লুয়েন্স ছিল এই ট্রেডটা এন্ট্রি নিতে। আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন, যদি বামের দিকে লক্ষ্য করেন, এটা ছিল আমাদের অ্যাকিউমুলেশন ফেজ, এটা ছিল আমাদের ম্যানিপুলেশন ফেজ, ঠিক আছে। জাস্ট বিকজ এটা হচ্ছে যে ইন্ডিসিস অ্যান্ড থার্সডে এটা হচ্ছে যে নিউজ ডে,
আমরা জানি ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এগুলো সচরাচর নিউজ ডে হয়ে থাকে, এটা উইকলি প্রোফাইলের একটা কনফ্লুয়েন্স। সেজন্য আমি ওয়েট করতেছিলাম লাস্ট বারের মতো এই লিকুইডিটিটা সুইপ করার পর, তখন আমি যদি ফেয়ার ভ্যালু ক্যাপের সহকারে মার্কেট স্ট্রাকচার শিফট করে একমাত্র তখনই আমি ইন্টারেস্টেড হই সেল এ ট্রেড করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে কিছু শিখতে পারছেন। অ্যান্ড উই আর সো ক্লোজ টু হিট দ্য 300 ফলোয়ার ফ্যামিলি। যারা আমার ভিডিওগুলোর প্রতিদান দিতে চান, অবশ্যই অ্যাসপায়ারিং ট্রেডার্সদের কাছে ভিডিওটা শেয়ার দিয়ে 300 ফলোয়ার এর টার্গেটটা পূরণ করবেন। আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। সো আনটিল নেক্সট টাইম, আডিওস।